মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু পরে আমাদের বর্তমান যে চ্যাপ্টার সেটার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি এই সপ্তাহে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং আসলে একটু লম্বা সময় ধরে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, কারণ ইকোনমি অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা আসলে অনেক ডিপলি রিয়ালাইজ না করলে বা এটা বোধগম্য না হলে সামনে অনেক প্রবলেমগুলো সেগুলো ইজিলি সম্ভব করা, মানে ক্যালকুলেট করা এবং সলিউশন করা, এই রিলেটেড প্রবলেমগুলো সলিউশন করা আসলে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমাদেরকে খুব ডিপলি এটা ভেতরে যেতে হয় এবং এটা ভালোভাবে বুঝতে হয়। সো আমি চেষ্টা করেছি তোমাদের বোধগম্যতা অনুযায়ী আমি ক্লাসগুলো নেওয়ার জন্য। আমি জানি না কতটুকু আমি সফল হয়েছি, তারপরে চেষ্টা করেছি তোমাদের যাতে সহজেই তোমরা বুঝতে পারো এইভাবেই ক্লাসগুলো নেওয়ার জন্য। এবং একটু ডিটেইলে এই করানোর কারণে হয়তো অনেকগুলো ক্লাস লেগে গেছে, অনেক সময় লেগে গেছে, তারপরে কষ্টগুলো আমার সার্থক হবে যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো। দেন আমরা আর সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে আসি। তোমরা জানো ইতিমধ্যে আমরা কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রডিউসার সারপ্লাসটা শুরু করেছি এবং লাস্ট 2 লেকচারসে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করেছি এবং আমরা আজকেও কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। তার আগে বলে নেই, তোমরা ইতিমধ্যে মার্কেট স্ট্রাকচার, দ্যাট ইজ মাইক্রো ইকোনমিক্সে তোমরা মার্কেট স্ট্রাকচার হয়তো পড়েছো, কম্পিটিটিভ মার্কেট স্ট্রাকচার, কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড দ্যাট ইজ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড মনোপলি, ডুওপলি, আদার মার্কেটস তোমরা হয়তো পড়েছো। এবং আজকে আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের আলোকে কীভাবে কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রডিউসার সারপ্লাস বের করা যায় আমরা সেটা চেষ্টা করবো, ক্যালকুলেট করার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। প্রথমে কিছু প্রবলেমটা লিখে নিচ্ছি। সো অ্যাজ লাইক প্রিভিয়াস ক্লাসেস আই উড অলসো লাইক টু রিপিট যে জাস্ট ইন শর্ট প্রবলেমগুলো লিখবো এবং আমি যেটা বলছি সেটা একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করবে, তাহলেই অ্যাকচুয়াল যে প্রবলেমগুলো সেটা হয়তো রিয়েলাইজ করতে পারবে বা ধরতে পারবে। আমি যেহেতু সময় স্বল্পতা আছে সেহেতু প্রবলেমগুলো আমি ইন শর্টে লিখছি। এখানে একটা প্রবলেম আছে যে কোনো দ্রব্যের চাহিদা অপেক্ষক, দ্যাট ইজ ডিমান্ড ফাংশন দেওয়া আছে (25x) and যোগান অপেক্ষক দেওয়া আছে PS equal to 2.5 point plus 0.25x 25x এটা দেওয়া আছে। সো দিস আর গিভেন। এখন বলা হয়েছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার অধীনে ভোক্তার উদ্বৃত্ত, দ্যাট ইজ কনজিউমার সারপ্লাসটা বের করতে হবে, অ্যান্ড প্রডিউসার সারপ্লাস, দ্যাট ইজ উৎপাদকের উদ্বৃত্তটা আমাকে বের করতে হবে। সো হাউ শুড আই ডু দিস? ওকে, আমি শর্ট ফর্মে লিখেছি প্রবলেমটা এবং আমি বলেছি প্রবলেমটা কি আসবে, ইন ডিটেলস প্রবলেমটা বলেছি, কিন্তু লিখেছি শর্ট ফর্মে। যেহেতু অলরেডি লেখা আছে এই জন্য আমি আর এটা রিপিট করছি না যে দেয়া আছে, বাট ইউ মাস্ট রাইট ডাউন। So these are the two conditions, two equations দেয়া আছে, and from that equation আমরা জানি কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম প্রাইম PV is equal to PS, that is demand is equal to supply. So যদি এটাই হয় তাহলে 25 minus 2x is equal to 2.5 plus 0.25x. So আমি যদি এক পাশে নিয়ে যাই তাহলে মাইনাস ওর পাশে প্লাস হয়ে যাবে, 2.25x equal to 25টা আমি এখানে রেখে দিলাম। এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হচ্ছে এখানে 25 থেকে 2.5 তাহলে 22.5। So x equal to 22.5 divided by 2.25, that is 10. X equal to 10. So এখানে x টা কি? Let me show you. These are two variables,
P and X, these are two variables. This is independent variable and this is dependent variable. P is price of demand, and this X is denoted as quantity. কোথাও Q থাকতে পারে, কোথাও X থাকতে পারে, কোথাও M থাকতে পারে, whatever the denomination is. Ultimately, this is quantity, this is price. So X here is quantity and this is equal to 10. X 10. যেটা আমি ধরে নিচ্ছি সাম্যাবস্থায় PD is equal to PS, that is these two are equal. At equal যখন সমান হবে তখন এটার বেসিসে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের হয়েছে 10. তাহলে আমি x এর মান যে কোনো একটাতে যদি বসিয়ে দিই তখন আমরা প্রাইস পাবো. সো ইট ইজ ইকুইলিব্রিয়াম এন্ড প্রাইস হচ্ছে 25.2x, that is 2 into 10 is 10. তাহলে 25 minus 20 equal to 5. তাহলে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে p and ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে x. এখন আমি দুটো ডেটা পেলাম, এটার বেসিসে আমাকে কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস বের করতে হবে. এখন দিস আর দ্য মার্কেট প্রাইস, ইকুইলিব্রিয়াম মার্কেট প্রাইস. কনজিউমার সারপ্লাসের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে আমার এক্সপেক্টেড প্রাইস যেটা আমি পে করতে চাই তার থেকে যদি আমার মার্কেট প্রাইসটা কম হয় তাহলে আমার সারপ্লাস থেকে যায়. তাহলে যেটা করতে হবে, আমার বেশি হচ্ছে কোনটা, বেশি হচ্ছে আমার expected price. So my expected price টা সেটাকে আমি ইন্টিগ্রেট করতে হবে. তাহলে এটাকে বলতে হয় কনজিউমার সারপ্লাস বা ভোক্তার উৎপৃত্ত অথবা CS সংখ্যা লিখতে পারো equal to PD 25 minus 2x dx. যেহেতু quantity is equal to x, so আমাকে del x, that is x এর সাপেক্ষে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে. And one more thing you have to notice very carefully that আমার কনজিউমার সারপ্লাসে যে বের করব আমি কতটুকু কনজিউম করব এবং কোন প্রাইসে কনজিউম করব সেটার উপর অবশ্যই ডিপেন্ডেন্ট. সো আমার কোয়ান্টিটি লিমিটটা হলো তোমার 10 ইউনিট যদি আমি কনজিউম করি, দেন হোয়াট উইল দ্য অ্যামাউন্ট অর ভলিউম অফ কনজিউমার সারপ্লাস. সো আমার এই লিমিট হচ্ছে 10, 0 থেকে 10. আমি এতটুকু যদি কনজিউম করি এটার বেসিসে আমার কতটুকু কনজিউমার সারপ্লাস থাকবে. সো এটা মাইনাস মার্কেট প্রাইস E0x0 market price. This is my expected price and this is my market price. ডিফারেন্সটা হলে তো কনজিউমার সারপ্লাস হবে. তাহলে আমি একবারে করে দিচ্ছি 25x minus 2 a2 or x means x square by 2. আমার লিমিট হলো 10 and 0. লোয়ার লিমিট 0, আপার লিমিট 10. and আমার মার্কেট প্রাইস হলো 5 into quantity 10. ওকে, আশা করছি এত দূর তোমরা বুঝেছো. তাহলে দেখো প্রথমে যেটা করতে হবে, আপার লিমিটের মানটা বসিয়ে এর থেকে লোয়ার লিমিটে বাদ দিতে হবে. তোমাদেরকে এটা নিয়ে বলি যে এখানে 0 প্রত্যেকটা কোএফিসিয়েন্টের সাথে কিন্তু তোমার x আছে. সো এখানে 0 বসালে all the figure will be 0. So you can avoid this. যদি 0 থাকে এবং প্রত্যেকটা কোএফিসিয়েন্টের সাথে যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থাকে তাহলে তুমি এটা অ্যাভয়েড করতে পারো, না লিখলেও চলবে. যদি এখানে x না থাকতো, শুধু 285 থাকতো তাহলে কিন্তু তোমাকে মানটা বসাতে হতো, তখন ভ্যালুটা ডিফারেন্ট হতে পারতো. সো ইউ হ্যাভ টু পুট ডাউন দ্য ভ্যালু অফ 10 ইনস্টেড অফ x. তাহলে 25 into 10 মাইনাস কেটে গেল x স্কয়ার, এখানে থাকছে x স্কয়ার মিন্স 10 স্কয়ার. এটা আমি x এর মান এখন বসালাম, আপার লিমিটে বসালাম. সো ইটস এন্ডেড, শেষ. 0 বসালে এটা মান 0 হয়ে যাবে. সো এটা আমি অ্যাভয়েড করছি. এখন যেটা করতে হবে 5 into 10 that is 50. তাহলে আমি এই পাশে লিখে দিই 25 into 10 equal to 250 minus 10 square, that is 100. এটা ক্লোজ, minus 50.
ওটা দেখো 250 আর এটা হলো 150, তাহলে আমার হচ্ছে 100 is my 100 টাকা is the consumer surplus, তার মানে ভোক্তার এটা সেভ হয়ে যাচ্ছে, সারপ্লাস থেকে যাচ্ছে। সো দ্য অ্যামাউন্ট ইজ 100। সো আমরা আমাদের একটা প্রবলেমের অ্যান্সারটা পেয়ে গেলাম, কনজিউমার সারপ্লাস ইজ 100। এখন আমরা বের করব প্রোডিউসার সারপ্লাস। আমি এতটুকু মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। আশা করছি এতটুকু তোমরা বুঝেছো, বা যদি আমার সাথে কেউ পড়ে থাকো তাহলে তোমরা এতটুকু তুলেছো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আমরা বের করব প্রোডিউসার সারপ্লাস অথবা উৎপাদকের বৃত্ত, অথবা এটাকে প্রোডিউসার সারপ্লাস, এটা আমরা বের করবো এখন। সো প্রোডিউসার সারপ্লাস কখন হবে? যখন আমার মার্কেট প্রাইসটা, দ্যাট মিনস প্রোডিউসারের এক্সপেক্টেড প্রাইসের চেয়ে মার্কেট প্রাইসটা বেশি হবে, দ্যাট ইজ এটা। তার মানে PX এটা বেশি, কার চেয়ে বেশি? প্রোডিউসার এক্সপেক্টেড প্রাইস। এক্সপেক্টেড প্রাইস কত? 2.5 প্লাস 0.25x তার সাপেক্ষে, x এর সাপেক্ষে, and here also the limit 10 0। আমরা আগে করেছি এটা 5 into 10, সরাসরি বসিয়ে দিলাম। আমি বসাচ্ছি সরাসরি, বাট ইউ উইল ডু ইন ডিটেলস। একটা লাইন করবে, আমি একটা লাইন স্কিপ করে ফেলেছি কারণ আমার জায়গা স্বল্পতা আছে এখানে। তাহলে এটা হচ্ছে আমি সরাসরি করে ফেলছি, এবং যেটা করবে তার ব্র্যাকেট দিয়ে নেবে, কারণ এই সাইনের একটা প্রবলেম হয়ে যায়। সরাসরি করতে গেলে সাইনের প্রবলেম হয়ে যায়, কারণ এটা ভেতরে। যখন আমি ব্র্যাকেটটা উঠিয়ে দেবো তখন সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো চেঞ্জ করার আগে, সাইন চেঞ্জ করার আগে আমাকে এটা সলভ করতে হবে। সো বিফোর আই সলভ দিস, দ্য সাইন শুড নট বি চেঞ্জড। তো কত হচ্ছে এখানে? 2.5 then 2.5 is a constant, and এর সাথে হবে x plus 0.25 x square by 2 10 0 বের হয়েছে। ওকে, এখানে x আসছে, এখানে x আসছে। সো আমি যে লোয়ার লিমিটটা বসাই তাহলে এটা 0 হয়ে যাবে। সো আই ক্যান অ্যাভয়েড দিস। তাহলে আমি আপার লিমিটটা বসাবো 50 minus 2.5x, that is 2.5 into 10 plus এখানে দেখো 0.25 x square, that is 100 by 2। তাহলে কত হচ্ছে এখানে? 50 minus 2.5 into 10, that is 25 plus 0.25 into 200, that is 25। 25 কে 2 দিয়ে ভাগ করে কত হয়? 12.5। তাহলে 25 আর 12.5, এটা হচ্ছে 37.5। তাহলে 50 মাইনাস এই দুটার কথা, এই দুটো পাস করে দিচ্ছি, 25 যোগ 12.5, দ্যাট ইজ 37.5। তাহলে 50 থেকে 37.5 বাদ দিলে কত হচ্ছে? 12.5। সো 12.5 is the producer surplus. I hope you understand the example, and you can solve this yourself. তোমরা নিজের হয়তো চেষ্টা করে সেটা পারবে। If you understand my previous lectures, and if you understand what I told earlier classes, so this will be easier for you to understand.
তাহলে এই প্রবলেমটা আশা করি বুঝতে পেরেছো, এবং চেষ্টা করছি আমরা আরেকটা প্রবলেম করার জন্য যাতে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারো। সো মুছে দিচ্ছি এটা। ওকে, আমরা ইনশাল্লাহ আজকে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের এওয়েতেই আমরা দুটো ক্লাস, আজকের ক্লাসটা করবো, এবং নেক্সট ক্লাসে আমরা মনোপলি মার্কেটের এক্সাম্পলটা দিয়ে হয়তো এই চ্যাপ্টার শেষ করবো, এবং ইন ফিউচার নেক্সট উইকে আমরা চেষ্টা করবো নতুন চ্যাপ্টার শুরু করার জন্য, কারণ অনেকদিন হয়ে গেছে এই চ্যাপ্টারের মধ্যে আমরা আছি। চেষ্টা করছি ডিটেলসে করার জন্য যাতে তোমাদের খুব সহজে তোমরা বুঝতে পারো, এই জন্য একটু লেন্থি হয়েছে। আর এটা আসলে অনেক ট্রিকি বলবো না, এটা ইজি কিন্তু একটু টেকনিক্যাল, একটু ধরতে হয়। ওকে, আমরা একটু নেক্সট প্রবলেম চলে যাই। ওকে, জাস্ট লাইক প্রিভিয়াস, চাহিদা অপেক্ষক দেওয়া আছে P equal to 25 minus Q square, আগে x ছিল, এখানে কিন্তু Q আছে, এবং যোগান অপেক্ষক, that is supply function is PS equal to 2Q plus 1 দেওয়া আছে, এবং বলা আছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রডিউসার সারপ্লাস বের করো। তাহলে চেষ্টা করে নিই, দ্যাট ইজ সিএস অ্যান্ড এটা আমাকে বের করতে হবে। সো আমরা চেষ্টা করি সলিউশন করার জন্য। সো অ্যাট ফার্স্ট we have to find or calculate the equilibrium price and equilibrium quantity, that is সাম্যাবস্থা, ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা আমাকে বের করতে হবে, কারণ এটা না বের করতে পারলে আমরা কনজিউমার সারপ্লাস এবং প্রডিউসার সারপ্লাস বের করতে পারবো না। সো আমি শর্টে লিখছি, given that লেখা আছে, so at equilibrium PD is equal to PS, so 25 minus Q square is equal to 2Q plus 1. তাহলে আমি এক পাশে নিয়ে আসছি, যেহেতু as it's a quadratic function, remember quadratic function, so আমাকে এটা অন্যভাবে সলিউশন করতে হবে। Q square plus 2Q এর পাশে নিয়ে গেলে কথা হচ্ছে 24 minus 24, that is 0. So Q square plus 2Q plus minus 24 is equal to 24. So we have to find out the middle term factor. Q square plus 6Q minus 4Q minus 24 equal to 0. Q commonly Q plus 6 minus 4 commonly Q plus 6, that is 0. So Q plus 6 Q minus 4 equal to 0. Okay, Q equal to minus 6 and Q equal to 4. So this is not accepted, এটা গ্রহণযোগ্য নয়। কারণ কোয়ান্টিটি কখনো নেগেটিভ হবে না। সো কোয়ান্টিটি শুড বি 4. This is the equilibrium quantity. So what should be the equilibrium price? আমি যদি এটা PS এর মধ্যে বসাই, যেটা আমি ধরে নিয়েছি দুটো ইকুয়াল, সো যে কোনো একটাতে বসাতে পারি। PS এর মধ্যে যদি বসাই তাহলে 2 into 4 plus 1, that is 9. So equilibrium price equal to 9. তাহলে আমরা যদি কনজিউমার সারপ্লাস বের করতে চাই, is equal to PD of DQ. So my limit should be, খেয়াল করো লিমিটটা কত, আমার ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি বের হয়েছে 4, 4 এই লিমিটের মধ্যে আমার
কত এক্সপেক্টেড প্রাইস ছিল এবং মাইনাস মার্কেট প্রাইস Q0 into Q0. PD is equal to 25 minus Q square dq minus 4 into 9 into 4 9 into 4 আমি একটা লাইন স্কিপ করবো, সো এখানে আমি লিখে দিচ্ছি 36 এখানে 4 0 তো কথা হচ্ছে এখানে 25 Q dq এর সাপেক্ষে 25 Q minus Q square Q by 3 upper limit 4 lower limit 0 minus 36 তো এখানে যেহেতু 0 এবং এটার সাথে কি আছে কোএফিসিয়েন্টের সাথে কি আছে, সো this value will be equal to 0. I can avoid this. এর সঙ্গে না বসালে চলবে। আমাকে যেটা করতে হবে আপার ভ্যালু অফ Q বসাতে হবে 25 into আপার ভ্যালু কত 4 মাইনাস এখানে Q 4 4 64 by 3, so it's closed. আপার ভ্যালুটা বসে গেল মাইনাস লোয়ার ভ্যালু আসলে নিয়ম হলো বসাতে হয় দেখাতে হয়, সো এটা হয়ে যাবে তোমার 0 minus 0 0 কে কেন 25 into 0 is equal to 0 0 divided by 3 equal to 0, so it's 0 minus 36 তাহলে 100 মাইনাস এটা কত হচ্ছে 21.33 এটা তো 0 minus 36 তাহলে এটা হচ্ছে 100 minus 36 আর 21 that is 57.33 তাহলে হচ্ছে 100 থেকে 57.33 বাদ দিলে 42.67, so 42.67 is the consumer surplus. So I hope you understand this, and producer surplus কত হবে এটা তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা এটা বাসায় চেষ্টা করবে, and this is your home task. I hope you will do this yourself, and I believe that you can solve this. কারণ যেভাবে অতীতের পূর্ববর্তী ক্লাসগুলো নেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো বা তোমাদের বোধগম্যতা অনুযায়ী আমি হয়তো সেটা তোমাদের কাছে রিচ করতে পেরেছি। সো considering that fact, I believe you can solve this, and I know you will do it. এটা তোমাদের হোম টাস্ক থাকলো এবং আজকে এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।